ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মালদা মুর্শিদাবাদ দুই জেলাতে তৃণমূলের প্রচারে অস্ত্র যে ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর আক্রমণ, সেটা এদিন অভিষেক মালদা থেকে কার্যত স্পষ্ট করে দিয়েছেন। এদিন পুরাতন মালদাহের জলঙ্গি ময়দানে পরিযায়ী ইস্যুতে সভা করলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। প্রথমে 1টা নাগাদ তিনি মঞ্চ প্রবেশ করেন এবং সেখানে সাম্প্রতিককালে ভিন রাজ্যে আক্রান্ত শ্রমিকদের মঞ্চে রেখেছিলেন। তাদের সঙ্গে কথা বলেন, তাদের ওপর হওয়া অত্যাচারের কথা শোনেন, যাদের মধ্যে অন্যতম ছিলেন কালিয়াচকের আমির শেখ, যাকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হয়েছিল। পরবর্তীতে বক্তব্যের শুরু থেকেই চাচা ছোলা ভাষায় বিজেপি এবং কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন, হুমায়ুনকে তোপ দাগেন, ব্রিগেডে প্যাটিস কাণ্ড নিয়ে সরব হন। তিনি বলেন, মালদা মুর্শিদাবাদের মানুষকে বোকা ভাববেন না, মূলত পরিযায়ী ইস্যুকেই হাতিয়ার করেন মালদা মুর্শিদাবাদের জন্য। বিজেপি কংগ্রেস জেতার পরেই মানুষকে হয়রানি হতে হচ্ছে, এমনটা অভিযোগ করেন তিনি। কংগ্রেসের নেতারা কোথাও সাহায্য করছে না, এই কারণেই কংগ্রেস হারে আর তৃণমূল হারায়। ফোন করে সমস্যা শুনবে, জানবে। এই মাটিতেই কর্মসংস্থান হবে বলে প্রতিশ্রুতি, কেউ ফেরত যাবেন না। যেখানে ভাগ বিজেপির লাভ, বাংলায় তৃণমূল বিজেপিকে ভেঙে দিচ্ছে, কিন্তু অন্য রাজ্যে উল্টো হচ্ছে। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ দিয়ে বলেন 17 তারিখ যেই মাঠে তিনি সভা করবেন, ফেব্রুয়ারিতে অভিষেক সেই মাঠে পাল্টা সভা করবেন। শুভেন্দু সুকান্ত, খগেন মুর্মুর সঙ্গেই তিনি এক সারিতে ঈশা খান, অধীর চৌধুরীকেও নিশানা করেন। সবশেষে তিনি 5 জন শ্রমিকের লিখিত সমস্যার উত্তর দেন, তারপর শ্রমিকদের নিয়ে মধ্যাহ্ন ভোজন করে বেরিয়ে যান। আপনারা বিশেষ করে মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে আমার ভাইরা যারা অন্য রাজ্যে পেটের টানে পরিবারকে রেখে ছুটে গেছেন, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর ধরে অন্যান্য রাজ্যে কাজ করে, খুব ভালো কাটুক প্রত্যেকটা দিন আপনাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব। এবং শুনেছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা থেকে শুরু করে আপনি কাঁদবেন না, শান্ত হন, আমি দেখবো, আমি পেয়েছি, আমি যা করার করবো, দেখবো, চিন্তা করবেন না। জল দাও, আপনি জল খান। শুনেছি, আমি প্রথমেই আপনাদের বলবো যে এই যে মালদা জেলা, এই মালদা জেলায় 2021 সালে প্রথমবার মালদা জেলার মানুষ একদম ধারাবাহিকভাবে, আচ্ছা ওরা তো সাংবাদিক, ওদের তো ওদের কাজটা করতে দিতে হবে। আমি তো ঘুরে ঘুরে বলছি, সবাই দেখতে পাবে, চিন্তা করবেন না, আমি আসছি তো। এখানে আমাদেরকে অবহেলা, অপমান বা আমাদের অসম্মান করা দুঃসাহস কোনো বিজেপি নেতা বা কর্মী কোনো অন্য রাজ্যে দেখায়। 2024 সালে একটা লোকসভা আসনে জিতল বিজেপি আর একটা লোকসভা আসনে জিতল কংগ্রেস। ওই মঞ্চে বসে আছে একটা ছেলে রয়েছে, ওর নাম হচ্ছে বিনয় বেশিয়ার, গাজলে বাড়ি। এখানকার লোকসভা কেন্দ্রের সাংসদের নাম